ওয়েলকাম টু তমাল দাস এডুকেয়ার। আজকে তোমাদের দেখো, আমি রাসায়নিক গণনার একটা ভিডিও তৈরি করেছি, আর একটা ভিডিও আজকে দেখব আমরা রাসায়নিক গণনা। এবার আমরা প্রথম ভিডিওটা বেসিক জিনিসগুলো সম্বন্ধে যেটা আলোচনা করেছি সেখান থেকেই সেটার উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি হবে। এবার আমরা পুরোপুরি যে অঙ্কগুলো পড়ে রাসায়নিক গণনা সেই বিষয়ে চলে যাব। সেটা রাসায়নিক গণনাটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো ওজন সংক্রান্ত, গণনা, অর্থাৎ কীরকম থাকবে তাহলে খুব আমি সাধারণভাবে বলছি Zn প্লাস H2SO4, সেখান থেকে তৈরি হলো ZnSO4 প্লাস H2। এখন এই বিক্রিয়ায় যদি আমরা ভর এদিকের একটা ভর করে দিলাম, এটা তো আমরা জেনেছি 65.5, তাহলে 65.5 গ্রাম যদি বলা হয় জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা ভর পাচ্ছি, হাইড্রোজেনটাও আমরা ভরে পরিণত করছি, অর্থাৎ এখানে 2 গ্রাম পাওয়া যাচ্ছে। রাফলি ওটা 1 গ্রাম 1 গ্রাম হিসেবে ধরি, তাহলে 65.5 গ্রাম থেকে পাচ্ছি 2 গ্রাম। অন্যগুলো যেটা যেটা বলবে শুধু সেইটা করব, সেইগুলোর আমরা আণবিক ভর বের করব। তো এখানে যদি তোমাদের বলে দেয় যে 131 গ্রাম জিঙ্ককে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ঐকিক নিয়মে করে ফেলতেই পারবে যে 131 থেকে এটা 2 গ্রাম হলো, এই 65.5 থেকে পেলাম 2 গ্রাম, তাহলে 131 থেকে পাবে 4 গ্রাম। এই রকম তাহলে এইটাও ভর বা ওজন, কেমিস্ট্রিতে ভর আর ওজন প্রায় একইভাবেই ব্যবহার করা হয়, ওদের সঙ্গে কোনো তফাৎ করা প্রায় হয় না, তাই এটাকে আমরা ওজন বলি। অ্যাকচুয়ালি মাস মানে এমনি ইংরাজিতেও ওটা ওয়েটই বলা হয়। যাই হোক, এটার ভর এটারও ভর, দুটোরই ভরের সঙ্গে ভরের সামঞ্জস্য করে যে গণনাটা করছি সেটাকে বলছি আমরা ওজন সংক্রান্ত গণনা। আমরা সেম রিয়াকশানটাই যদি আমি এখানে দেখি, এটা আর একটা ভাগ ওজন আয়তন সংক্রান্ত গণনা। ওজন আয়তন অর্থাৎ একটার ওজন দেওয়া হবে আর একটার আয়তনের সঙ্গে তার সম্পর্ক তৈরি করে। তাহলে এই যে বিক্রিয়াটা Zn প্লাস H2SO4 ZnSO4 প্লাস H2, এই যে আমরা বিক্রিয়াটা পেলাম, এই বিক্রিয়ায় যদি বলে যে 131 গ্রাম জিঙ্ককে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, সেই সংক্রান্ত আলোচনা করার জন্য আমাদের এই মোলের ব্যাপারটা ক্লাস 9-এ যেটা ছিল মোলের ধারণা, সেই সম্বন্ধে আমরা একটা আলোচনা করব এইগুলো করার আগে, এই সংক্রান্ত গণনা করার আগে। এখন আমি বলছি না, জাস্ট আমি শুধু বলতে চাইছি যে কত ধরনের গণনা আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে ওজন সংক্রান্ত গণনা, একটা হচ্ছে ওজন আয়তন। এখানে এসটিপিতে পাওয়া যাবে যেটা হচ্ছে হাইড্রোজেন, যেটা শুধুমাত্র আমরা ব্যালেন্স না করলে 65.5 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে, এখানে এসটিপিতে 22.4 লিটার। তাহলে এবার 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 131 গ্রাম থেকে জাস্ট ডবল হয়ে যাবে, তার মানে 44.8 লিটার পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস এসটিপিতে। সাধারণত আমাদের এসটিপি দেবে, আর যদি অন্য কোনো কন্ডিশনে বলে দেয় আবার সেই এসটিপি থেকে সেই কন্ডিশনে আবার কনভার্ট করতে হবে, সেটা ওই গ্যাসের সূত্রের সাহায্যে P1V1/T1 = P2V2/T2, P1V1/T1 = P2V2/, এই ফর্মুলার সাহায্যে একটা স্টেট এসটিপি, সেখান থেকে অন্য যে স্টেটে বলবে, হয়তো বললো যে 380 মিলিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত হবে, তখন তাহলে ওইটা আয়তনটা বের করে এইটাতে কনভার্ট করতে হবে ওই স্টেটেতে। ঠিক আছে, আমরা এই দুটো বিষয় নিয়ে, দুটো ধরনের গণনা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তার মধ্যে এসো আমরা ওজন সংক্রান্ত গণনা সম্বন্ধে কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিই। খুব সোজা জিনিস, শুধু ঐকিক নিয়ম আর কিচ্ছু নয়, আর ইকুয়েশনটাকে লেখা আর কিচ্ছুই নয়, অত্যন্ত সোজা।
আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে যেটা রয়েছে সেটা অত্যন্ত সোজা একটা জিনিস। তা প্রথমে আমরা ধরো অক্সিজেনের একটা ছোট উদাহরণ দিয়ে আমরা তৈরি করি এটা, যে কত গ্রাম, এটা টুকবে তোমার, প্রত্যেকটা নোট করবে এবং সেই অ্যানালিসিসগুলো বুঝে নিয়ে নোট করবে। কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে 16 গ্রাম হাই অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। ধরো এইরকম একটা অঙ্ক দিল, তাহলে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস, ওই ফর্মুলাটাকে আমাকে এখানে লিখতে হবে। এখানে কিন্তু ফর্মুলা দিয়ে দেবে না, বেশি করে হলে, খুব বেশি হলে যেটা দেওয়া থাকবে হয়তো পটাশিয়ামের পারমাণবিক ভর 39, এটা দেওয়া থাকবে, ক্লোরিনের 35.5, এইগুলো দেওয়া থাকবে, অক্সিজেন 16, এইগুলো দেওয়া থাকবে, তার বেশি কিছু দেওয়া থাকবে না। কিন্তু এর আমার দেওয়া থাকবে কি না থাকবে সেটা আমাদের নির্ভর করার দরকার নেই। আমরা আগের ভিডিওতে দেখেছি যে এগুলোর পারমাণবিক ভর আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কয়েকটা তো মাত্র রয়েছে। তো সেখানে আমরা এখানে ইকুয়েশনটাকে লিখব, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে, তাহলে সংশ্লিষ্ট, এটা সলিউশন, সংশ্লিষ্ট সমীকরণটি হলো, বলে লিখতে হবে কি, KClO3 পটাশিয়াম ক্লোরেট, এইটাকে উত্তপ্ত করছি, দিয়ে KCl তৈরি হবে প্লাস অক্সিজেন তৈরি হবে। এখন এটা ব্যালেন্স করতে হবে ইকুয়েশনটাকে, প্রথমেই বলছি। এইটা বিজোড় সংখ্যা আছে, এটাকে জোড় সংখ্যায় করে নাও, তাহলে হয়ে গেল 6টা অক্সিজেন পরমাণু আর 2 KCl। এখন আমাদের সঙ্গে সামঞ্জস্য করতে গিয়ে বলেছে পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে অক্সিজেন, তাহলে আমরা KCl এইটাকে বাদ দিচ্ছি, ইকুয়েশনটা লিখবো কিন্তু এইটাকে বাদ দিচ্ছি কিভাবে না, ওইটাকে আমরা তার পারমাণবিক আণবিক ভর আমরা বের করব না। তাহলে এর আণবিক ভর এখানে পরপর লিখে দেবেন, আণবিক ভর এটা 2 বাইরে রইল, পটাশিয়াম 39 প্লাস, মধ্যখানগুলো প্লাস থাকে আমরা জানি, 35.5 প্লাস 16 ইন্টু 3, এটা ইকুয়েশন ইকুয়াল টু দিয়ে নিচে নিচেই করে দেবে। তাহলে 2, এটা হচ্ছে 3 × 48, 39 প্লাস 35.5 প্লাস 48 ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 0.5, 8 5 13, 13 9 22, 22 2, 4 2 6, 3 9, 10 11 12, তাহলে হচ্ছে এটা কত, এটা গুণ করলে 245। তাহলে এত গ্রাম থেকে পাওয়া যাবে, অক্সিজেন পাচ্ছি কত, 3 × 16 × 2, 96 গ্রাম। তাহলে এবার তোমরা করলে কি, এবার ঐকিক নিয়মে করবে, অতএব সমীকরণ থেকে পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। আচ্ছা, এইখানে আমি একটা প্রথমে এটা লিখে ফেলেছি, এটা লিখবে, এটাই মুছে দিচ্ছি। এই যে 16 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, তাহলে ওই কি নিয়মে আমরা ওই পটাশিয়াম ক্লোরাইডের ব্যাপারটাকে শেষে রাখবো, অক্সিজেনটা জানা, পটাশিয়াম ক্লোরাইডটা অজানা, ওইটা লিখবো না। তাহলে এটা লিখে ফেললে তারপর লাইনে লিখবে। তাহলে এখানটা একবারে সরাসরি লিখতে পারো, তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। এবার 1 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245/96 গ্রাম KClO3 থেকে। তাহলে এবার 16 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 × 16 / 96।
এখানে 696, 6 দিয়ে ভাগ করছে, 4 4 24, 0 50 হলো 6 48 সমান 40.5 গ্রাম। অতএব 40.5 গ্রাম KClO3 প্রয়োজন। ঠিক আছে, বিষয়টি নিশ্চয়ই বোঝা গেল। এইরকম করে আমরা বিভিন্ন সমীকরণ থেকে এরকম টুকটুক করে কিছু কিছু অঙ্ক আমরা দেখি। তাহলে তোমরা টুকে নেবে, টুকে নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আমি আর একটা অঙ্ক দেখি। এটা গেল ছোট করে একটা অঙ্ক করলাম। এবার একটা সমীকরণের পটাশিয়াম ক্লোরেটের সেটা দেখি। পটাশিয়াম ক্লোরেটটা দেখলাম, ক্যালসিয়াম কার্বনেট দেখি 2 নম্বর। ক্যালসিয়াম কার্বনেট, তোমরা জানো আমি ইকুয়েশনে দেখিয়েছি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তা ধরো সেই রকম একটা তোমাকে সমীকরণ দিল, একটা অঙ্ক দিল যে 25 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম পোড়া চুন ও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? 25 গ্রাম চুনা পাথরকে, তাহলে এখানে সলিউশন কি লিখবো? সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণটি হলো, সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণটি হলো ক্যালসিয়াম CaCO3, এটাকে উত্তপ্ত করা হচ্ছে CaO প্লাস CO2, এইটা হচ্ছে পোড়া চুন বলছি, CaO এটা কার্বন ডাইঅক্সাইড। এখন এইটা যদি আমরা আণবিক ভর করি, সেখানে কি পাচ্ছি? ক্যালসিয়াম 40, এটা দিয়ে দেবে হয়তো, এটা ক্যালসিয়ামটা যেহেতু আমরা না দিলেও তো আমরা মুখস্থ করতে বলেছি। ক্যালসিয়াম 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, তাহলে 12 16 40 আর 12 52, 3 16 48, 100 গ্রাম পার মোল। এরকম লিখবে। ক্যালসিয়াম অক্সাইড 40 প্লাস 16, দ্যাট ইজ 56 গ্রাম পার মোল। কার্বন ডাইঅক্সাইড 12 প্লাস 16 ইন্টু 2, 44 গ্রাম পার মোল। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছে, মানে চুনা পাথরকে উত্তপ্ত করে 56 গ্রাম পোড়া চুন আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। এবার 25 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে এটা 4 ভাগের 1 ভাগ, এটা ধরে 4 ভাগের 1 ভাগ হবে, এটা 4 ভাগের 1 ভাগ হবে। তো সেটা আমরা ওইটিগ্রামে করে ফেলতেই পারি। অতএব সমীকরণ থেকে এরকম দেওয়া থাকলে দুটো পাট করেও করতে পারো। সমীকরণ থেকে কি পাচ্ছি? 100 গ্রাম CaCO3 থেকে পোড়া চুন পাওয়া যায় 56 গ্রাম। তাহলে এবার 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়া চুন পাওয়া যাবে 56/100 ইন্টু 25, মানে 4 4 14 56 সমান 14 গ্রাম। আবার 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম। এবার 25 গ্রাম থেকে CO2 পাওয়া যাবে 44, CO2 পাওয়া যায় 44/100 ইন্টু 25, 4 11 সমান 11 গ্রাম। ঠিক আছে, এটা হয়ে গেল আনসার। এরকম করে অঙ্কগুলো সব চলবে।
আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখো। তিন নম্বর অঙ্ক বলি, যে কত গ্রাম ম্যাগনেসিয়াম কে উত্তপ্ত করে যে ছাই পাওয়া যায় তাকে জলে দ্রবীভূত করলে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যাবে। এখানে সমীকরণটা, অঙ্কটা দেখো, কত গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করে যে ছাই পাওয়া যায়, তার মানে এখানে একবার ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করে একটা ছাই পাওয়া যাচ্ছে, সেই ছাইকে জলে দ্রবীভূত করছি, সেই ছাইকে জলে দ্রবীভূত করলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যাবে। তাহলে এখানে দুটো রিয়াকশান ঘটছে, দুটো রিয়াকশানকে একসঙ্গে জোট বেঁধে একটা প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে। এটাকে আমরা এইভাবে করতে পারি, দেখো সলিউশন। আমি প্রথমে দেখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস O2 MgO, এটা 2 আছে, ব্যালেন্স করতে হবে, 2 MgO। আচ্ছা, এবার MgO প্লাস H2, MgOH হোল টুয়াইস পাচ্ছি। কিন্তু এখানে আমাদের মানে 2 গুণ MgO পাচ্ছি, এখানে 1 গুণ থেকে দেখানো হয়েছে। সেটা আমরা যদি দুভাবে করতে পারি, দেখো, যদি আমরা একসঙ্গে করে নিই, এইখানে 2 MgO সমান করে নিলাম, তাহলে এগুলো সব 2 বসাতে হবে, দিয়ে এইটা আমাদের দরকার, তো এইটার সঙ্গে এইটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তো ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সম্পর্ক স্থাপন করতে গেলে আমি মধ্যখানের এইটাকে অমিট করতে পারি, বাদ দিতে পারি, যদি এইটাকে 2 সামনে দিই, 2 সামনে দিলে ওটা বাদ হয়ে যাবে। আর অথবা একটা করতে পারি, এইটা থেকে এইটার সম্পর্ক করলাম, এটা সম্পর্ক করলেও তাও হচ্ছে না, এইটা থেকে উল্টো দিকে সম্পর্ক করতে হবে। মানে এইটা ধরো 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পেতে গেলে কত গ্রাম MgO দরকার, সেই MgOটা পেতে গেলে কত গ্রাম ম্যাগনেসিয়াম দরকার, এইটা হতে পারে। তাহলে তখন দুটোর সমীকরণ তৈরি করতে হবে। আর আরেকটা করতে পারি কি, দুদিকটা এখানে যতটা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে ততটাই যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে একবারে হয়ে যাবে। কিরকম, দেখো, আণবিক ভর আমি দুভাবেই করে দিচ্ছি। আণবিক ভর এখানে ধরো 2 × 12, এটা ম্যাগনেসিয়ামের 12 সমান 24 গ্রাম পার মোল। আর এখানে হচ্ছে 2, 24 প্লাস 16 সমান 24 গ্রাম পার মোল, 12 প্লাস 16 28 গুণে 56 গ্রাম পার মোল। 12 প্লাস 16 28, 56 গ্রাম পার মোল। এখানে 56 গ্রাম পার মোলটা পেয়ে গেছি, থেকে পাওয়া যাচ্ছে 2 Mg12, আর এটা প্লাস 1, 16 প্লাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 12 প্লাস 16 17 গুণে 34, তাহলে হলো 4 দিয়ে 6, তাহলে এটা হচ্ছে 44 46, 2 × 46, that is 92 গ্রাম পার মোল। তাহলে 56 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে 92 গ্রাম আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাচ্ছি। আবার এখানে 56 গ্রাম, দেখো 24 গ্রাম থেকে 56 গ্রাম পাচ্ছি, সেই 56 গ্রাম থেকে আমরা 92 গ্রাম
ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাচ্ছি। তাহলে এইটার সঙ্গে যদি আমি ট্যালি করে দিই তাহলে মিটে যাবে। কিন্তু এইটা করতে গেলে তোমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, এইটার ব্যালেন্সটা কিন্তু এই সমীকরণ অনুযায়ী হবে, করার পর তারপরে এইটার সঙ্গে সমান করে ফেলতে হবে। তো তাহলে এখানে করবো কি, অতএব 92 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায় 24 গ্রাম। আচ্ছা এটা হচ্ছে 16, হ্যাঁ ঠিকই আছে, আমি এটা 58 গ্রাম করেছি। এটা কাটাকাটির সুবিধার জন্য আমি এটা তোমাদের ওই 46 গ্রাম করে দিচ্ছি। 46 গ্রাম নয়, 46, 69 গ্রাম করে দিচ্ছি। এটা ধরো 69 গ্রাম করে দিলাম। 92 গ্রাম পাওয়া যায় 24 গ্রাম এমজি থেকে। তাহলে 1 গ্রাম পাওয়া যায় 24/96 গ্রাম এমজি থেকে। এবার কত গ্রাম, 69 গ্রাম, 24 × 69 ডিভাইডেড বাই 96। এটা কাটার জন্য আমি করেছি 3 23 69, আর এটা 4 23 4 6 24 6 3 6 18 গ্রাম। অতএব 18 গ্রাম এমজি প্রয়োজন। আর তোমরা যদি এইভাবে করতে তাহলে এইখান থেকে পেতে কি, এগুলো তো 2 দিতে না, তখন হচ্ছে 2 না দিয়ে তখন 46 গ্রাম, এটাই মুছে দিয়ে না করছি। ধরো এর পরের অংশটা আমি যদি কেটে কেটে করো, এটা ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে 18 গ্রাম ওখানে এমজি প্রয়োজন। এখানে উল্টো দিকটা আমি বলি, ধরো এটা আমি করছি না, এটা থাকবে, এইটাকে আমি পাল্টে দিচ্ছি। তো আমি এটা ব্যালেন্স করার পর করছি। এখানটায় পেয়ে যাব আমি 28, আর এটা পেয়ে যাচ্ছি 16 17 34, 34 আর 12 46, এত গ্রাম পার মোল। তাহলে এখানে করবে কি, 46 গ্রাম MgOH হোল টোয়াইস পাওয়া যায়, আমি লিখলাম না কত থেকে, 28 গ্রাম MgO থেকে। তাহলে এবার আমরা বলছি 69 গ্রাম MgOH পাওয়া যাবে। তাহলে 28/46 × 69, 23 2 46, 3, এটা হচ্ছে 2 14, 3 14 42 গ্রাম এমজিও থেকে। পরবর্তীকালে এইখান থেকে দেখবো আবার, তাহলে 56 গ্রাম এমজিও পাওয়া যায় 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। তারপর 56 গ্রাম এমজিও পাওয়া যায় 24 গ্রাম এমজি থেকে। তাহলে এবার 1 গ্রাম এমজিও পাওয়া যায় 24/56 গ্রাম এমজি থেকে, 42 গ্রাম, 24 × 42, 3 14 42, 4 14 56, 4 6 24, 18 গ্রাম এমজি থেকে। ঠিক আছে, একই অ্যান্সার আসবে, কিন্তু ওখানে দুটো ভাবে করলে, এইভাবে করলে সুবিধাও একটা আছে, তোমাকে আর ওরই নিজস্ব ব্যালেন্সটা করে ফেললে হবে, এর সঙ্গে ট্যালি করে করতে হবে না। এরপর আমি আর একটা অঙ্কের কথা ভাবি। ধরো এরকম বললো যে
দুটোকে ট্যালি করে দিতে হবে। 4 নম্বর অঙ্ক, 75 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 75 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে যে কার্বন CO2 পাওয়া যায়, লিখে দিয়ে একবারে CO2 পাওয়া যায়, সেই পরিমাণ CO2 পেতে কত গ্রাম কার্বনকে উত্তপ্ত করতে হবে। দেখো সলিউশন, প্রথমে সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 CaO + CO2, আবার বলছে কত গ্রাম কার্বনকে উত্তপ্ত করতে হবে, কার্বন প্লাস অক্সিজেন এটা CO2, দুটোই CO2। তাহলে এইখানে বলছে যে 75 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে যত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখানে পেতে গেলে কত গ্রাম কার্বনকে উত্তপ্ত করতে হবে। আচ্ছা, এইভাবে করতে হবে। তাহলে এটা ধরো আমরা পেয়ে গেছি 100 গ্রাম থেকে পাবো 44 গ্রাম। আচ্ছা, এইখানে হচ্ছে 12 গ্রাম থেকে 44 গ্রাম এটা। তাহলে এবার অতএব 100 গ্রাম থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া যাচ্ছে সেটা কি করবো, তবে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে এবার 75 গ্রাম থেকে পাওয়া যাবে 44/100 ইন্টু 75, 3 25 75, 4 4 11 সমান 33 গ্রাম CO2 পাওয়া যায়। এবার এখানে কার্বনকে উত্তপ্ত করার ক্ষেত্রে 44 গ্রাম CO2 পাওয়া যাচ্ছে 12 গ্রাম কার্বন থেকে, আবার 44 গ্রাম CO2 পাওয়া যায় 12 গ্রাম C থেকে, তাহলে 1 গ্রাম পাওয়া যাবে। আচ্ছা, একবারে এটা করে দিই, 33 গ্রাম করে দিচ্ছি একবারে, 33 গ্রাম CO2 পাওয়া যাবে 12/44 ইন্টু 33, 11 দিয়ে কাটলে 3 11 4 3 4 12, এদিকে 9 গ্রাম। অতএব 9 গ্রাম কার্বনকে উত্তপ্ত করতে হবে, এটা অ্যান্সার। এটা এক ধরনের অঙ্ক গেল। এবার একটু অন্যভাবে দেখি, একই রকমভাবে আমরা করতে পারি যে 3.4 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার। তো এখানে সলিউশন আমরা অ্যামোনিয়ার যে বিক্রিয়া লিখবে অ্যামোনিয়ার প্রিপারেশনে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস CaOH হোল টুয়াইস, CaO দেওয়া যেতে পারে, CaO NH3 প্লাস CaCl2 প্লাস H2O, ব্যালেন্স করতে হবে CaCl2, ফলে এটা 2, তাহলে 2 অ্যামোনিয়াটা বসলো। দেখো 14 × 8টা, 2 × 2 8টা, অক্সিজেন একটা মিলে গেল, ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুটো মিলে গেল। তো এখানে
ট্যালি করেছে কাছ থেকে 3.4 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার। তাহলে এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াটা ট্যালি করেছে। এটা আণবিক ভর, তাহলে 2 14 প্লাস 1 গুণিত 4 প্লাস 35.5 সমান 2, 14 আর 4 18, 18 আর 35, 18 5 13, 53, 53.5 ইকুয়াল টু 107। 107 এত গ্রাম থেকে পাওয়া যাচ্ছে এটা 2 ইন্টু নাইট্রোজেন 14 প্লাস 3 17 দিকে 34, 34টা আমি হয়ে গেল। তাহলে অতএব দেখা যাচ্ছে 34 গ্রাম NH3 পাওয়া যাচ্ছে 107 গ্রাম NH4Cl থেকে। তাহলে এবার 1 গ্রাম, তাহলে 3.4 গ্রাম দশ নম্বর, এটা কেটে গেল 10.7। তাহলে 10.7 গ্রাম NH4Cl দরকার লাগছে। আর একটা অঙ্ক করাই, এরকমই সব অঙ্কগুলো থাকবে, এর মধ্যে থেকেই তোমাদের বুঝে নিয়ে সেই যে সমীকরণটা লাগছে সেই সমীকরণ অনুযায়ী তোমাদের করতে হবে। আচ্ছা, তো এবার 6 নম্বর অঙ্ক সম্ভবত 6 হতে যাচ্ছে বোধ হয়, 6 নম্বর বা 7 নম্বর হতে পারে, ওই নাম্বারিংটা তোমরা খেয়াল রাখবে। ধরো এবার ফেরাসোফেরিক অক্সাইডের একটা দিলাম, যে ফেরাসোফেরিক অক্সাইড এই সেম জিনিস একটা মোটামুটি দিয়ে দিলাম যে 11.2 গ্রাম লোহিত তপ্ত আয়রনকে স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটালে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন গ্যাস থেকে কত গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। সলিউশন, 11.2 গ্রাম লোহিতপ্ত আয়রনকে স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটালে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এইখানে প্রথম ধরো এই যে স্টিমের সাহায্যে আয়রন প্লাস স্টিম, এইটাতে পাওয়া যায় ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস H2, এটা গেল। ব্যালেন্স করতে আমি বলেছি এখানে অক্সিজেনটাকে ব্যালেন্স করবো, 4, এটা হয়ে গেল 4, আয়রনটা এখানে 3, এটা 4। এখানে দেখো যেটা পাচ্ছি আণবিক ভর যেটা পাচ্ছি 3 ইন্টু এটা 56, আয়রন আছে 56, সেখান থেকে একটা 3 6 18 8 এতে 1 15 1 16 168 168 এতে
1 3 5 15 আর 16 এত গ্রাম। এখান থেকে পাবো 4 ইন্টু 1 ইন্টু 2 ইট ইজ 8 গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম পার মোল। না, ভুল হলো, এত গ্রাম পার মোল নয়, এটা 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 ওহো সরি, এগুলো 1 মোলের জন্য যেটা শুধুমাত্র তার জন্য গ্রাম পার মোল লিখতে হবে, আমি এটা তোমার খেয়াল করে নিই, শুধুমাত্র এটা গ্রাম হবে। 1 মোলের যা গড় সেইটা, যেমন শুধু যদি হাইড্রোজেন থাকতো তাহলে এটা 2 গ্রাম পার মোল হতো, এখানে 8 গ্রাম হবে, এটা 168 গ্রাম হবে। ওটা তখন একটু ডিস্টার্ব হয়ে গেছে, ওটা তোমরা একটু কারেকশান করে নিও পরবর্তীকালে ওখান থেকে যে প্রবলেমগুলো দেওয়া আছে। তাহলে 168 গ্রাম থেকে 8 গ্রাম পাওয়া যাচ্ছে। তাহলে অতএব সমীকরণ থেকে পাচ্ছি কি 168 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে 8/168 এত গ্রাম, আর কত পেয়েছি 11.2 গ্রাম থেকে পাওয়া যাবে 8/168 ইন্টু 11.2। এইখানে আমার এই 11.2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটাকে ধরো দশমিকটাকে তুললাম, নিচে 10 বসালাম, এটা 56 দিয়ে মাল্টিপ্লাই করলে, এটা তুমি ছোটো ছোটো করে 2 3 দিয়ে করতেই পারো, এটা 56 দিয়ে করলে 2 আসবে, এটা 56 দিয়ে করলে 3 আসবে। এই সুবিধাটার জন্য আমি এটা করেছি। 8 দুগুণে 16 ডিভাইডেড বাই 30 এত গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। 8 দুগুণে 16 ডিভাইডেড বাই 30 গ্রাম H2 গ্যাস, এত গ্যাস তৈরি হলো। এবার এই পরিমাণ H2 গ্যাস তৈরি করার জন্য এই পরিমাণ H2 গ্যাস থেকে কত গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে, এটাকে আর একটা পারা যায়, পয়েন্টে করে দিতে পারো, মানে প্রায় একটা সংখ্যা আসবে 3 5 15 3 5 15 1 + 3 এত গ্রাম H2 গ্যাস। এবার আরেকটা কি সমীকরণ, H2 + Cl2 থেকে 2HCl, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হচ্ছে। এইখানে 2 গ্রাম থেকে তৈরি হচ্ছে 2 গুণিত 1 + 35.5, তাহলে হচ্ছে 2 গ্রাম থেকে এটা পাচ্ছি আমরা 36.5, 36 গুণে 72 73 গ্রাম। তাহলে এবার 2 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে আমরা পেয়েছি ওখানে 16/30 থেকে কত গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। তাহলে এখানে লিখব, অতএব 2 গ্রাম হাইড্রোজেন থেকে পাওয়া যায় 16/30 গ্রাম HCl গ্যাস। তাহলে কত 16, আচ্ছা 1 গ্রাম থেকে পাওয়া যাবে 73 গ্রাম HCl গ্যাস। এবার 73/2, তাহলে এবার 16/30 গ্রাম থেকে পাওয়া যাবে, এটা তো মাল্টিপ্লিকেশন হয়, তাহলে 16 নিচে 30টা বসে যাবে, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটছে না, 8 এত গ্রাম HCl পাওয়া যাচ্ছে। 3 × 24 4 2 27 56 58 ডিভাইডেড বাই 30, এটা ডিভাইড করলে 3 3 28 3 9 27 1 14 3 4 12 13 14, তারপরে 6 7, এইখানে পয়েন্টটা একটুখানি চলে আসবে এখানে, এত গ্রাম। তাহলে 19.467 গ্রাম HCl গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে। এরকম তোমাদের অঙ্কগুলো রইল, এই অঙ্কগুলো আরও কিছু তোমরা অঙ্ক পাবে, এই ধরনেরই অঙ্ক, ওজন সংক্রান্ত গণনা, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো ভালো করে টুকে নেবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা ওজন আয়তন সংক্রান্ত গণনা দেখব, অবশ্যই তার সঙ্গে মোলটাও থাকবে।
ততদিন পর্যন্ত তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। গুড বাই।